চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই। একবার রাধে বলে রং দিও না গিরিধারী লাল। তোমার রঙে রাঙা হলো তনু মন আমার, তোমার রঙে রাঙা হলো তনু মন আমার, তোমার রঙে রাঙা হলো তনু মন আমার। আরে এমন রসের হোলি খেলা চাও দেখি দেখতে রাই। চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। ও যেটা শ্রীমতীর যেটা শ্রীমতীর শ্রীমতীর ও যেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলি। গাই গৌর হরি বল। বৃন্দাবনে চলো রে সবাই। ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই। ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই। ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমার আজ যে লীলাটা আমরা শুনবো, আস্বাদন করব, ভগবান কৃষ্ণের আয়ান মিলন। আপনারা সবাই জানেন যে জটিলা আর কুটিলা তারা নাকি কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ বিদ্বেষিনী। এমনকি ঘরের বধূ রাধারানীকেও তারা কৃষ্ণ কথা বলতে দেয় না, কর্ণে শুনতে মানা, যমুনাতে জলও আনতে যেতে মানা। তো আজকে সেই জটিলা আর কুটিলা তাদের যে মেন চরিত্র, আপনারা যেটা জানেন, অনেকে আপনারা ভুল জানেন, অনেকে অবগত আছেন যে জটিলা কুটিলা তারা কৃষ্ণ বিদ্বেষী নন। তাদের কৃষ্ণ ভজনটা ছিল অন্তরে, তারা বহিঃপ্রকাশ করত কৃষ্ণ বিদ্বেষিনী, কিন্তু তারা অন্তরে তাদের মতো কৃষ্ণ ভক্ত বৃন্দাবনে মেলা খুব ভার ছিল। হরিবল হরিবল। ওই যে বললাম, শুধু লোক দেখানো ভক্ত বা বৈষ্ণব হলে হবে না, বৈষ্ণবটা অন্তর থেকে হতে হবে, বৈষ্ণবের শুদ্ধিকরণ ভিতর থেকে হতে হবে। শ্রীমতী রাধারানী প্রভাত সময়ে নিরজন কক্ষে বসে আছে, এমতো সময় প্রাণ গোবিন্দ তার সখাদেরকে নিয়ে আর গোবৎস আদি নিয়ে গোচারণে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ তিনি কি করলো না, জটিলা গৃহের সম্মুখে এসে আর ওই যে বাঁশিটা ছিল, বাঁশিতে একবার রাধারানীর নাম বাজিয়ে দিল। যেই না জটিলার গৃহের সম্মুখে এসেছে, মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। গোবিন্দ সেই বাদিনীর গৃহের সম্মুখে গিয়ে তাদের গৃহের বধূ রাধারানীর নামে বাঁশিতে ফুঁক দিয়েছে। ওগো বাঁশরি বা জয়ে যা আমার জটিলা সো নিতে পায়। ও গো রাধে গো রাধে গো, ও গো রাধে গো, বাবা শরীবা যায় যায়। ওরে জটিলা শুনিতে পায়। ওরে হেন কালে কুটি কুটিলাইল, হেন কালে কুটিলাইল গো।
কুটিলায়াইল। কেবা হেন কালে কুটি লায়াইল, হেন কালে কুটি লায়াইল গো, ওরে হেন কালে কুটি লায়াইল। কে বাজায় কে কে বাজায় বাজায় কে বাজায় কে বাজায় আরে কে কে বাজায়, বাজায় আর কে বাজায়, কুটিলারে দেখে আয় কে বাজায় আরে কে বাজায়। কুটিলার দেখে যায় কে বাজায় আর কে বাজায়, আমাদের বইয়ের নাম ধরে হাসি কে বাজায় কে বাজায়। আমাদের বইয়ের নাম ধরে ওরে বাঁশি রাধে 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 বলে রাধে 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 বলে বাজায় কে বাজায়, রাধে 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 বলে বাজায় কে বাজায়, রাধে 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 বলে বাজায় কে বাজায়, রাধে 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 বলে বলে কে বাজায় কে বাজায় আর আরে হেন কালে কুটিলায়া ইলো রে, ওরে হেন কালে কুটিলায়া ইলো। আমার গোবিন্দ কি করলো না, জটিলার গৃহের সম্মুখে গিয়ে বাঁশিতে রাধে বলে বাদন করলো। জটিলা সেই বংশীধ্বনি শ্রবণে কুটিলাকে ডাকছে তাড়াতাড়ি, কুটিলা আয় কুটিলা, কোথায় যায় এই মেয়েটা? আরে ও মুখপুরি কই রে তুই? আমার ডাকছো কেন অমন করে ছানের মতো চিৎকার করছো? বলো বলো কি হয়েছে বলো। তুই শুনতে পাচ্ছিস না? কে যেন ওই আমাদের রাধারানীর নামে বাঁশি বাজাচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না? শিগগির যা গিয়ে দেখ কার এত সাহস যে আমাদের গৃহের সম্মুখ দিয়ে যায় আবার ফের ঘরের বইয়ের নামে বাঁশি বাজায়। আমার মায়ের কথা শ্রবণে কুটিলা সিংহদুয়ারে গিয়ে ওই সদর দরজায় গিয়ে দেখছে, ও বাবা এ তো আর কেউ নয় গো, এ তো সেই। আবার গৃহের মধ্যে এসে মায়ের কাছে বলছে, ও মা তুমি শুনবে কে বাঁশি বাজাচ্ছে? আমার নিতুই নিতুই যে বাজায়, নিতুই নিতুই যে বাজায়, নীতি প্রতিদিন বাঁশি যে বাজায়, আজ সেই বাঁশরি বাজায়। এখানে হলো ঘটনা মা, যেই না বলেছে প্রতিদিন যে বাজায়, আজকে সেই বাঁশিতে টান দিয়েছি। এবার বৃদ্ধ জটিলা লড়ি করে করি ধীরে ধীরে ওই সতর দরজার সম্মুখে গিয়ে নতজানু হয়ে বসেছে মা। হরিবল হরিবল, গলে কিতবাস দিয়ে নতজানু হয়ে বসে আর গোবিন্দের উদ্দেশ্য করে বলছে, হে গোবিন্দ ওই নন্দতনুজ কিঙ্কর পতিতাং মাং বিষমে ভবনুদ্ধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্ত ধুলি সাদৃশ্যাং বিচিন্তয়। হে নন্দের নন্দন, হে যশোদানন্দন, এই বৃন্দাবনে সবাই জানে আমরা কৃষ্ণ বিদ্বেষিনী। এ ব্রজের সবাই জানে আমরা কৃষ্ণকে ভালোবাসি না। যা কেউ জানে না, হরিবল হরিবল, এ জগতে যা অন্য কারো জানার কথা নয়, তুমি তো জানো প্রাণ গোবিন্দ, তুমি তো সর্বজীবের মধ্যে বিরাজ করছো। তুমি তো জানো আমরা তোমাকে কত ভালোবাসি। আমরা কেন তোমাকে প্রকাশ্যে ডাকি না জানো দয়াময়? আমরা রাধারানীকে যত যন্ত্রণা দেব, যত দুঃখ দেব, রাধারানী তত কৃষ্ণ
আমরা তত তাড়াতাড়ি তোমার করুণা পাবো। আহা তুমি তো আমার অন্তর আত্মা, তুমি তো আমার অন্তর জানি। হে নন্দের নন্দ, আজ মধ্যাহ্ন সময়, তুমি তো প্রভাতে গোচারণে চলেছ, আজ মধ্যাহ্নকাল উপস্থিত হলে তুমি এই অভাগিনীর গৃহে এক মুষ্টি অন্ন সেবা নিয়ে যে। ওগো ভক্তের ভগবান, জটিলা নত জানু হয়ে গলে বসন দিয়ে গোবিন্দের চরণ চিন্তা করে তার অন্তরে আকুতি জানিয়েছে। তোমার দুটো অন্ন সেবা দিতে পারি। হে, ওগো করুণামা, এসো আমাদের গৃহে, এসো একবার। ওগো দিনে দিনে দয়া। ভক্ত, এ জগতে যে দুপুর দ্বীপ্রহে মধ্যাহ্নে আমায় সেবা দিতে চায়, প্রভাতে অনেকে সেবা দিতে চায়, অপরাহ্ন হয়ে গেলে সবাই সেবা দিতে চায়, কিন্তু মধ্যাহ্নে আমাকে যেজন সেবা দেওয়ার জন্য আহ্বান করে, প্রভাতে সেবা দেওয়া মানে যখন আমাদের দেহে যৌবন আসে না, যখন আমাদের মস্তকে সংসারের কোনো চিন্তা থাকে না, সেটা আমাদের প্রভাতকাল। সেই প্রভাতে আমরা চাইলেও মন্দিরে মা বাবা বললে মন্দিরে ভোগ দিতে চাই, মন্দির মার্জনা করি। আবার অপরাহ্নে কি করি, যখন বৃদ্ধ হয়ে যায় সেই সময় করতালটা নিয়ে মন্দিরের দাওয়ায় বসে কৃষ্ণ কৃষ্ণ করি। কিন্তু মধ্যাহ্ন সময় যখন দেহে যৌবন টলটল করছে, গোটা সংসারের দায়িত্বটা যখন পিঠের উপরে, কখন যাব মন্দিরে, কখন ডাকবো গোবিন্দে, বৈষ্ণব বললেন সেই সময় যদি একটু সময় করে ডাকতে পারো। হরি বল হরি বল। যেমন আজকে দুপুর দ্বীপ্রয়ে ডাকছে আমার জটিলা, ভগবান বললেন ভক্ত, আমি যে ভক্তের ভগবান, ভক্তের বাসনা পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আজ দুপুরে তোমার গৃহে অন্ন সেবা দেব। আমার গোবিন্দ চলে গেল গোচারণে, আর শ্রীমতী রাধারানী ওই বংশীধ্বনি শ্রবণ করে জোরে জোরে না কাঁদতে পেরে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়ে, সেই আগুনে জল দিয়ে ধোঁয়া হচ্ছে আর ধোঁয়ার ছলে বসে কাঁদছে। তুমি রাধা বলে বাজাও বাঁশি, ওই না পথ দিয়া নিতুই নিতুই বাজাও মাসি, রাধা নামে ধরিয়া রে। বাজাও বাঁশি কার লাগিয়া রে বন্ধু, বাজাও বাঁশি কার লাগিয়া রে। তুমি রাধা বলে বাজাও বাঁশি, ওই না পথ দিয়া ওরে নিতুই নিতুই বাজাও বাঁশি, রাধা নামে ধরিয়া রে। বাজাও বাঁশি কার লাইগা রে বধু, বাজাও বাঁশি কার লাইগা রে।
বধু বাজাও বাঁশি কার লাইগা রে রাধে গো ওরে মারণ করলে তুলিব না ওই বাগানের ফুল রাধে গো ওরে মারণ করলে তুলিব না ওই বাগানের ফুল ওই আমি তোমার লাইগা জামু রাধে তোমার লাইগা যেমন আমি তোমার লাইগা জামু রাধে সাদা রায়া দুকুল রে বাজাও বাঁশি কার লাগিয়া রে বধু বাজাও বাঁশি কার লাগিয়া রে তুমি রাধা বললে বাজাও বাঁশি ওই না পথ দিয়া ওরে নিতুই নিতুই বাজাও বাঁশি রাধা নাম ধরিয়া রে বাজাও বাঁশি কার লাইগা রে বধু ওহে প্রাণনা হৃদয় গৌর হরি ওম হরি ওম বাঁশি বাজায় না প্রাণনা ওহে প্রাণবধূ গো ওহে প্রাণ বধূ রাধে আমার যেই না গোবিন্দ চলে গেল বাঁশি বাজিয়ে জ্বলন্ত উনানে বাড়ি জল ঢেলে ধোঁয়া করে রাধারানী বসে কাঁদছে ঘরের কোণে আর কুটিলা মনে মনে ভাবছে যার নাম শুনলে আমাদের রাধারানী পাগলিনী হয়ে যায় সে সকালে বাঁশি বাজাচ্ছে দেখি ধনী কেমন আছে একবার গৃহের মধ্যে প্রবেশ করে দেখি আমার রাধারানী তো কাঁদছে অবগুণ্ঠনের আড়ালে মানে ঘোমটা দিয়ে গুনগুন করে কাঁদছে ঠিক সেই সময় গিয়ে জটিলা তনয়া কুটিলা রাধারানীর কর ধরে আর টেনে তুলেছে আইব কি ব্যাপার আমার দাদা গৃহে নেই আমরা মায়ে জিয়ে তোমাকে কিছু বলিনি তুমি কাঁদছো কেন সকালবেলা কি ব্যাপার এখন রাধারানীকে আচমকা ধরেছে তো রাধারানী আর ওই নয়নের জলটা মুছে নেবে সেই সময়টা আর পায়নি হাতে নাতে ধরা পড়ে গেছে কুটিলা জিজ্ঞাসা করছে কেউ তোমাকে মারলো না ধরলো না বকলো না আর তুমি কাঁদছো তাহলে এতদিন আমরা যেটা সন্দেহ করি সেটাই ঠিক তুমি ওই কেলে ছোঁড়াটাকে ভালোবেসে কাঁদছো একটু আগে ওই রাধে রাধে বলে বাঁশি বাজাচ্ছিল তুমি কলঙ্কিনী তোমাকে কলঙ্কিনী বললে তুমি রেগে যাও আজ তার প্রমাণ দিচ্ছি তুমি সেই কেলে ছোঁড়ার জন্যই কাঁদছো তুমি নাকি ভালোবাসা করো না তুমি নাকি তার সঙ্গে প্রীতি করো না আমার শ্রীমতী রাধারানী ননদিনীর করে ধরেছে ধরে বলছে ননদি গো হরি বল হরি বল ও ননদি আমি যদি কোনো অন্যায় করি আমি যদি কোনো ভুল করি সেটা আমি তোমাদের গৃহের বধূ আমাকে যদি তোমরা গৃহের মধ্যে
রেখে শাসন করো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তা না করে তুমি ঢালা বৃন্দাবনময় বলে বেড়াও আমি নাকি অন্য প্রতি ভজনা করি। শোনো ননদি, আমি নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে প্রেম করি না। আমার ননদিল ননদিল আমার ননদিল মিছাই লোকের কথা, আমার ননদিল মিছইল লোকের কথা, ননদিল মিছাই লোকের কথা। আমার ননদিল মিছাই লোকের কথা। আমি কানুষণে যদি প্রীতি করি আমি কানুষণে যদি প্রীতি করি গো, কৃষ্ণ সনে যদি প্রীতি করি গো, কৃষ্ণ সানে যদি প্রীতি করি গো, শপথি তুহার মাতা। আমা একে তো মিথ্যা কথা বলছে, আবার কুটিলার মাথায় ও ননদি, মিথ্যা মিথ্যা সব মিথ্যা কথা। আহাম কানু শোনে যদি প্রীতি করি শপথি তুয়ার মাথা। আমি শপথ করে কহিতে পারি, আমি শপথ করে কইতে পারি, আমি শপথ করে কহিতে পারি। আমি শপথ করে কহিতে না পারি। না আনে প্রতি ভোজি নয়, আমি শপথ করে কইতে না পারি। না অন্নপতি ভোজি নাই, আমি শপথ করে কইতে পারি। আচ্ছা ননদি, তুমি একজন নারী, আমি একজন নারী, নারীর ব্যথা তো নারীই বুঝবে বলো। আচ্ছা বলো তো ননদি, এ জগতে যদি কারোর সঙ্গে কেউ প্রেম করে, ভালোবাসা করে, সে ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, কেউ যদি ভালোবাসা করে, প্রেম করে, তাহলে সেই পুরুষের অন্তত কিছু কিছু গুণাবশিষ্ট থাকতে হবে, না হলে তেমন পুরুষের সঙ্গে ভালোবাসলে জীবন নষ্ট হয়ে যাবে। শোনো বিনোদিনীরা, এই যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে। আমা যদি কোনো পুরুষের ধন নাই, অর্থ নাই, রূপ নাই, গুণ নাই, ঘরবাড়ি নাই, এমন পুরুষের সঙ্গে যারা প্রেম করবে, ভালোবাসা করবে, তাদের তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে মরতে হবে। তো রাধারানী বলছে, শোনো, যে পুরুষের নামে তুমি আমাকে কলঙ্ক দাও, আমি ওই কেলে সোনাটাকে নাকি ভালোবাসি, তুমি হলে বাঁচতে ওই ছেলেটাকে। এই জগতের যারা রমণী আছে, তারা যদি পর পুরুষে মন দেয়, তাহলে সেই পুরুষের 4টি গুণ থাকতে হবে। কেমন? হয় তার খুব সুন্দর দেখতে হবে, রূপে একেবারে তোমার অমিতাভ বচ্চনের মতো হতে হবে। রূপ যদি না থাকে তাহলে গুণ থাকতে হবে। গুণ কেমন? বলে 6 বলে 6টা 6 মারতে হবে। ধনী হতে হবে, কোহলি হতে হবে। তা যদি না হয়, বলে অন্তত ঘর বাড়ি ভালো থাকতে হবে। আর তা যদি না থাকে, তার গুপ্ত ধন, অনেক টাকা পয়সা থাকতে হবে। তাতে খারাপ দেখতে হলেও চলবে। তা তুমি যে ছেলেটার কথা বলছো, আমি যাকে ভালোবাসি, তার এই 4টের কোনোটা নেই। সে রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা। আরে রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা। গো ননদি গো, ননদি গো, ননদি গো, ননদি গো, কিবা রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা। বসতি কদম গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা। বসতি কদম গাছে, ও তার ধনেতে ধবলি, জাতি সেরা খালি। ধনেতে ধবলি, জাতিতে রাখালি। ধনে তার ধবলি, জাতি সেরা খালি। বলে ধনে তার ধবলি, জাতিতে রাখালি। আরে রাখালিয়া স্বভাব আছে গো, রাখালিয়া স্বভাব আছে। কিবা ধনেতে ধবলি, জাতিতে রাখালি। রাখালিয়া স্বভাব আছে গো, রাখালিয়া স্বভাব আছে। সে যে হলো বনের রাখাল, সে যে হলো বনের রাখাল। ওই ধেনু শোনে সদাই ফিরে। সে যে হলো বনের রাখাল, ওই
হাটে মাঠে ধেয়ে বেড়ায় সাদে সাদাই ফেরে ওই হাটে মাঠে ধেয়ে বেড়ায় সাদে সাদাই ফেরে হাটে মাঠে ধেয়ে বেড়ায় ধেনু সাদে সাদাই আই গৌর হরি বল। ধেনু সাদে সাদাই বলে সে যে হলো বনের রাখাল ধনেতে ধবলি জাতিতে রাখালি ধনেতে ধাবলি জাতিতে রাখালি রাখালিয়া স্বভাব আছে রাখালিয়া স্বভাবে আছে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। আমার ভগবানের রূপ কেমন না ভ্রমরের মতো, যেমন ভ্রমরের গায়ের রং কালো। রাধারানী তার ননদী কুটিলাকে বলছে মিছামিছি দোষ দিও না, ওই যে পুরুষটির তার অঙ্গের বরণ কালো কুচকুচ করছে, আর গুণ তার কি না এর ঘরে তার ঘরে সমগ্র ভোজবাসীর ঘরে নবনী চুরি করে করে খায়, সে হলো চোর। জাতিতে রাখালি ধনে ধবলি তার রাখালিয়া স্বভাব আছে, সে বনের রাখাল। আমার গোবিন্দ আমার প্রাণ কৃষ্ণ তিনি নাকি রাখাল। কি আপনাদের বিশ্বাস হয় যে গোবিন্দ রাখাল? বিশ্বাস হয় আপনাদের? গোবিন্দ রাখাল বটে, তবে যেটা বৃন্দাবনের নবলক্ষ ধেনু গোধন নিয়ে যে রাখালিটা করেছেন সেটা ছিল জাগতিক লীলা, আর যেটা আধ্যাত্মিক লীলা। আমার গোবিন্দ রাখাল, তিনি কোন রাখাল কোন বনের? বললেন জীবের হৃদয় বনের ইন্দ্রিয়গণকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হলো আমার গোবিন্দ। হরিবল হরিবল। এই জগজীবের যে ইন্দ্রিয় 10টা যে আমাদের ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণ করছেন আমার গোবিন্দ, তাই তিনি এক নাম গোবিন্দ। তিনি হলেন জীবগণের হৃদয় বৃন্দাবনের গোধন, ওই ইন্দ্রিয়গণের রাখাল। তো রাধারানী বললেন তার ধন সম্পত্তি কি না নন্দ মহারাজের কতকগুলো গোধন, আর বসত বাড়ি কি না যেখানে ব্রজ গোয়ালিনীগণ অঙ্গের বসনভূষণ সব খুলে ওই যমুনার তীরে রেখে তারা যমুনাতে নাইতে নামে, আর ওই পুরুষটা কি করে সেই বসনগুলো চুরি করে নিয়ে ওই কদম গাছের ডালের উপরে বসে বসে চরণ দুলাতে থাকে। তার বসবাস করার জায়গা কদম বৃক্ষ। সুতরাং আমাকে দোষ দিও না, আমি ওই পুরুষের সঙ্গে প্রীতি করি না। নিজ প্রতি বিনয় আনে নাহি জানি, সেও তো আমারও ভালো, সেও তো আমার ভালো। কোন গুণে যাই রাখালো পুজিতে, যাহারে বরণ কালো। কোন গুণে যাই রাখালো ভজিতে, যাহার বরণ কালো। আমার রাধারানীর কাছে না পেরে কুটিলা চলে গেল, আর কৃষ্ণ বৃন্দাবনের বনে গিয়ে মনে মনে ভাবছে ভক্ত আমাকে নিমন্ত্রণ করলো যে আজ মধ্যাহ্নে তার গৃহে আমি সেবা নিতে যাব, কিন্তু বৃন্দাবনের সবাই তো জানে যে জটিলা কুটিলা আমাকে ভালোবাসে না, আমাকে ভজনা করে না। এখন আমি সকায়া কৃষ্ণ যদি তার গৃহে দুপুর বেলায় উপস্থিত হই, তাহলে এই ব্রজ মাঝে আমার ভক্ত যে অসম্মানিত হবে। সবাই তখন জটিলা কুটিলাকে বলবে যে তোমরা তাহলে ভেতরে ভেতরে কৃষ্ণকে ভালোবাসো, আর উপরে উপরে রাধারানীকে ভালোবাসতে দাও না। আমার ভক্তের অপমান মানে আমার অপমান। আমার চতুরের শিরোমণি আমার গোবিন্দ মনে মনে ভাবছে যে কি করে আজ আমি জটিলার গৃহে প্রবেশ করি, আমার ভক্তও বাঁচে, আবার ভক্তের বাসনাও পূরণ হয়। সুবলকে ডেকে নিয়েছে, এই সুবল শোন শোন শোন,